হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব ফ্লোচার্ট সম্পর্কে। গত ভিডিওতে মূলত আমরা আলোচনা করছিলাম অ্যালগরিদম সম্পর্কে। যারা অ্যালগরিদম এর ভিডিও টিউটোরিয়াল দেখে আসেন নাই, আশা করি ওটা দেখার পর এই ভিডিও সিরিজটি দেখবেন। ওকে, সি প্রোগ্রামিং এ এই ফ্লোচার্ট জিনিসটা কি, ফ্লোচার্টের কাজ কি, কিংবা এটা কিভাবে কাজ করে। যদি এক কথায় বলতে হয়, ফ্লোচার্ট হলো যদি কোনো একটা সমস্যা আমরা চিত্র কিংবা প্রতীকের মাধ্যমে সমাধান করি, সেটাকে বলা হয় ফ্লোচার্ট। কোনো একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা যদি কোনো একটা সমস্যা সমাধান করি, সেটার নামই হলো মূলত ফ্লোচার্ট। এই ফ্লোচার্ট আবার নর্মালি দুটো টাইপস আছে এটার। একটা হলো সিস্টেম ফ্লোচার্ট আর একটা হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। সাধারণত আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। বেসিক্যালি সিস্টেম ফ্লোচার্টটা কি, সেটা হলো সিস্টেমে সাধারণত ডেটা প্রবাহের মধ্যে কিছু, অর্থাৎ ডেটাগুলোকে আমি কি করি, আমরা প্রক্রিয়াজাত করি, ডেটা সংরক্ষণ করি। তাহলে সেগুলোর দিক নির্দেশক বোঝানোর জন্য সাধারণত সিস্টেম ফ্লোচার্ট ইউজ করা হয় কিংবা ব্যবহার করা হয়। আর প্রোগ্রাম ফ্লোচার্ট হলো প্রোগ্রাম রচনার সময় সাধারণত যে ফ্লোচার্ট তৈরি করা হয়। তাহলে এই গেল ফ্লোচার্ট এবং ফ্লোচার্টের টাইপস। তাহলে এই ফ্লোচার্ট করার জন্য আমরা নর্মালি চিত্র বা প্রতীকের সাহায্য নিতে হয়। তাইলে বেসিক্যালি এখানে কিছু চিত্র এবং প্রতীক সম্পর্কে আমরা জানবো। ওকে, তাহলে বেসিক ফ্লোচার্ট সিম্বলস এবং এদের মিনিং আমরা এখন দেখব। সাধারণত এখানে যে ফ্লোচার্টগুলো দেখা যাচ্ছে সি প্রোগ্রামিং এ, এগুলোর হিউজ পরিমাণ ব্যবহার হয়। আমরা আরো ফ্লোচার্ট দেখব, কিন্তু এগুলো হলো স্পেসিফিক, বেশি ইউজ হয় এরকম। তার মধ্যে ফার্স্ট যে সিম্বল আমরা দেখতেছি, এটা দ্বারা বোঝায় নর্মালি কোন একটা প্রোগ্রামের শুরু এবং শেষ বোঝাতে। সাধারণত কোন একটা প্রোগ্রামের শুরু এবং শেষ বোঝাতে এই সিম্বলটা ইউজ করা হয়। এরপরে সামান্তরিক, আমরা যে আয়তাকার এখানের মধ্যে যে সামান্তরিক দেখতে পাচ্ছি, এই সামান্তরিক সিম্বলটা নর্মালি ইউজ করা হয় আমার কোনো একটা প্রোগ্রামিং এ ইনপুট এবং আউটপুট বোঝানোর জন্য। আর আমরা যে প্রসেস করি, সাধারণত ওই প্রসেস বা প্রক্রিয়াজাতকরণ বোঝাতে সাধারণত এই আয়তাকার সিম্বলটা ইউজ করা হয়। এরপর ডায়মন্ড আকৃতির যে সিম্বল আছে, এটা নর্মালি ইউজ করা হয় যে ডিসিশন। অর্থাৎ সাধারণত ধরেন আমাকে কোনো একটা প্রবলেম দিল, মানে এটা হ্যাঁ অথবা না এই টাইপের কোয়েশ্চেন আসে। যেমন ধরেন আমি বললাম দুইটা সংখ্যার মধ্যে বড় ছোট নির্ণয় করার জন্য ফ্লোচার্ট আঁকো। সেই ক্ষেত্রে আমার হয় আমি যদি দুটো সংখ্যা নেই এ এবং বি, তার মধ্যে হয়তো এ বড় হতে পারে অথবা বি বড় হতে পারে। তাহলে কোন একটা ডিসিশনে যাওয়ার জন্য যে সিম্বলটা ইউজ করা হয় প্রোগ্রামিং এ অর্থাৎ ফ্লোচার্টে, এই ডায়মন্ড আকৃতির সিম্বলটা হলো সেটার কাজ করে। অর্থাৎ ডায়মন্ড আকৃতির সিম্বলটা হলো ডিসিশনের কাজটা করে থাকে। এরপর এখানে কিছু ফ্লো লাইন আমরা দেখতে পাচ্ছি। এগুলো সাধারণত ফ্লোচার্টের মধ্যে দিক বোঝানোর জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ প্রবাহ কিংবা দিকগুলা কোন দিকে যাবে সেটা বোঝানোর জন্য এই ফ্লো লাইনগুলো ইউজ করা হয়। এরপরে এখানের মধ্যে ছোট একটা বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, এটাকে ফ্লোচার্টের ভাষায় বলা হয় কানেক্টর। এটা সাধারণত কানেক্টের কাজ করে। ওকে, আমরা যদি একটা প্রবলেম দেখি, ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এগুলা ছাড়াও আরো অনেকগুলা সিম্বল নর্মালি ফ্লোচার্টের মধ্যে আছে। তারপরে বেসিক এই সিম্বলগুলো আমাদের অবশ্যই জানা থাকা লাগবে। তাহলে স্পেশাল কিছু সিম্বল আমরা দেখে ফেলি। তাহলে এখানে স্পেশাল সিম্বলস অফ ফ্লোচার্ট, যেমন মাল্টি ডকুমেন্ট আমরা যদি ইউজ করতে হয় কোনো একটা প্রোগ্রামিং এ অথবা ফ্লোচার্টে সমস্যা সমাধান করার জন্য, তাহলে আমার সাধারণত এগুলো ডাটাবেজে বেশি ইউজ করা হয়। তাহলে আমার এই সিম্বলটা ইউজ করা লাগবে। নর্মাল ডকুমেন্ট হলো এটা, অল্টারনেটিভ কিছু প্রসেস, তার জন্য আমার এই সিম্বলটা। ম্যানুয়ালি কিছু ইনপুট দিতে হলে তাহলে এই সিম্বল। আমার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, আমরা যদি কোনো একটা ম্যাটেরিয়াল
হ্যান্ডলিং করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যারো চিহ্নের মতো সিম্বলটা ইউজ করব। প্রি ডিফাইন যদি কোনো প্রসেস থাকে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। প্রিপারেশন আগে থেকে যে নিয়ে নেওয়া আর কি, সেটার জন্য আমরা এটা ইউজ করব। এরপর আছে আমার স্টোরেজ অফ র ম্যাটেরিয়ালস, আবার স্টোরেজ অফ ফিনিশড গুড, ঠিক আছে। এরপর লজিক্যাল অরের জন্য এটা ডিলেই মানে টাইমের ব্যাপারে সাধারণত এটা ইউজ করা হয়। ম্যানুয়াল কোনো অপারেশন করতে হলে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে হবে, এই সিম্বলটা। এরপর ডাটা স্টোর, সাধারণত এই সিম্বলটা ইউজ করা লাগবে। আর এটা তো আমরা সবাই চিনি, ডাটাবেজে যে সিম্বলটা এটা হলো এটা, ডাটাবেস বোঝানোর জন্য সাধারণত এই সিম্বলটা ইউজ করা হয়। ওকে, আমরা যদি ছোটখাটো একটা প্রবলেম দেখি তাহলে কেমন হয় দেখেন। ধরেন আমাকে কোনো একটা সমস্যা দেওয়া আছে, সেটা হলো তিনটা সংখ্যা যোগফল নির্ণয় করার জন্য আমাকে ফ্লো চার্ট আঁকতে বললো। তাহলে সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে সলভ করতে পারি সেটা দেখেন। ধরুন আমাকে বললো তিনটা সংখ্যা যোগফল নির্ণয় করার জন্য ফ্লো চার্ট আঁকতে বললো, তাহলে এটা হলো আমার ফ্লো চার্ট। তাহলে এখানে অ্যাট ফার্স্ট কি করলাম আমি, দেখেন ফ্লো চার্টের মধ্যে দেখেন এটা হলো আমার, আমি এটা লিখে রাখলাম, এটা হলো অ্যালগো মানে অ্যালগোরিদম। ফ্লো চার্টে দেখেন, তাহলে অ্যাট ফার্স্ট আমাকে কি করতে হবে, নর্মালি প্রোগ্রামটা শুরু করতে হবে। তারপরে কাজটা হবে আমার, দেখেন আমার ওই প্রবলেমের জন্য যে ইনপুটগুলো নেওয়া লাগবে সেই ইনপুটগুলো নিয়ে নিতে হবে, ঠিক আছে। তারপরে কাজটা হলো আমার প্রসেস, অর্থাৎ ইনপুটগুলো নেওয়ার পরে ওই ইনপুটগুলো আমি কিভাবে প্রসেস করব সেই কাজটা হলো এরপরের ধাপে। তাহলে সেটা আমি কিভাবে করব, প্রসেসের কাজটা নর্মালি করা হয় আয়তাকার সিম্বল দিয়ে, আর ইনপুট আউটপুটের কাজটা করা হয় নর্মালি সামান্তরিক যে সিম্বলটা আছে ওই সিম্বলটা দিয়ে। এই যে আমরা এখানে দেখে আসলাম, দেখেন এই যে এন্ড কিংবা স্টার্ট বোঝাইতে সাধারণত আমরা এই সিম্বলটা ইউজ করা হয়, তাহলে আমরা করলাম, সাধারণত আমরা শুরু করতে এই সিম্বলটা ইউজ করলাম। এরপরে ইনপুট আউটপুটের জন্য কি সিম্বল ইউজ করা হয়, দেখেন এই যে সামান্তরিক যে চিহ্নটা আছে সিম্বলটা, ওই সিম্বলটা ইউজ করা হয়। এরপর প্রক্রিয়ার জন্য এই যে আয়তটা, ঠিক আছে। তারপর প্রবাহ বোঝাতে সাধারণত এই প্রবাহ কিংবা ফ্লো লাইনগুলো ইউজ করা হয় অবশ্যই। তাহলে স্টার্টের পর আমরা কোথায় আসবো, আমি ইনপুট নিব, অর্থাৎ আমার প্রোগ্রামটা শুরু করার পর আমি ইনপুটগুলো নিয়ে নিব। ইনপুটগুলো নেওয়ার পর আমি প্রসেসের কাজটা করব। প্রসেস হয়ে যাওয়ার পর এই যে দেখেন তিনটা সংখ্যাকে সে যোগ করলো, যোগ করার পর আমি সেগুলোকে কোথায় রাখছি, এই যে সাম নামক যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবল রাখলাম। তাহলে রাখার পর এগুলো যোগ করার পর যোগফলটা এখন এখানে আছে না, অর্থাৎ সামের ভিতর এখন এই তিনটা সংখ্যার যোগফল অবশ্যই আছে। তাহলে যোগফলগুলো পাওয়ার পর তারপরে আমার কাজটা কি থাকবে, আমি তো পেয়ে গেছি, তাহলে আমি আউটপুটটা প্রদর্শন করব। তাহলে আমি কার আউটপুট প্রদর্শন করবো এখানে, অবশ্যই সামে, যেহেতু আমি তিনটা সংখ্যা যোগ করে সামে রাখছি, তাহলে আউটপুট সাম। তাহলে আমি সামের আউটপুটটা প্রদর্শন করলাম। তাহলে আউটপুট প্রদর্শন করার পর অবশ্যই আমার এখানে আর টাকা দরকার নেই, তাহলে আমি প্রোগ্রামটা শেষ করব। তাহলে দেখেন এই যে ইনপুট আউটপুটের যে সিম্বলটা দেখছেন এটা হলো সামান্তরিক, আর প্রসেসরটা হলো আয়ত। আর আমি যে প্রোগ্রাম শুরু এবং শেষ, দেখেন প্রোগ্রাম শুরু এবং শেষ যে সিম্বলটা দেখাচ্ছি একই সিম্বল, ঠিক আছে। আর ইনপুট আউটপুট একই সিম্বল, এই যে সামান্তরিক সিম্বলটা, ঠিক আছে। আর এটা হলো আমার আয়ত। আর যে মাঝখানে এগুলো হলো ফ্লো লাইন, অর্থাৎ আপনার প্রোগ্রামটা কিংবা আপনার প্রবলেমটা আপনি যে সমাধান করতেছেন তাহলে কোন ফ্লোতে করতেছেন, কোন একটা মানে ওয়ে। এই যে আমাকে এই ফ্লো লাইনগুলো সাধারণত ওয়েটে দেখা দিচ্ছে আমি কোনটার পর কিসের পর কি কাজ করতেছি। তাহলে এখানের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস হলো, সেটা হলো আপনি অ্যালগরিদম এবং ফ্লো চার্টের মধ্যে একটা সম্পর্ক আছে দেখেন। সেটা হলো অ্যালগরিদমটা আমরা নর্মালি কিভাবে করতাম, সেটা হলো ধাপে ধাপে, আর ফ্লো চার্টটা ড্র আকারে কিংবা ডায়াগ্রাম আকারে, যেখানে স্পেশাল কিছু সিম্বল থাকে। তাহলে কনসেপ্টটা কিন্তু সেম। অ্যালগরিদম আমাকে প্রোগ্রামটা শুরু করতে হবে, ফ্লো চার্টও আমাকে এট ফার্স্ট প্রোগ্রামটা শুরু করতে হবে। এরপরে অ্যালগরিদমের সেকেন্ড ধাপে হলো আমার যে সমস্যার যে ইনপুটগুলো নিতে হবে সেগুলো নিয়ে নেওয়া। ঠিক সেম ভাবে ফ্লো চার্টের মধ্যেও আমার সেকেন্ড যে কাজটা সেটা হলো আমার যে প্রবলেমের জন্য যে ইনপুটগুলো নিতে হবে সেগুলো নিয়ে নিতে হবে। এরপরে কাজটা হলো আপনারা দেখেন এই যে আমি নিয়ে নিলাম। এরপরে কাজটা হলো আমার প্রসেস। তাহলে স্টেপ 3 তে আমরা কি করছি, আমরা এখানে সামেশন অফ 3 নাম্বারস, তাহলে আমরা তিনটা নাম্বার যোগ করছি। ঠিক সেম ভাবে এখানের মধ্যেও একই কথা, দেখেন এটা তো প্রসেস, এটাও প্রসেস অ্যালগরিদমের ক্ষেত্রে থার্ড নাম্বার ধাপটা, আর এটার ক্ষেত্রে এই যে আয়তাকার যে সিম্বলটা আছে এটার ভিতরে যে কাজটা করতে সেটাও প্রসেসের কাজ। প্রসেস করার পর অ্যালগরিদমও ঠিক আমরা আউটপুট প্রদর্শন করছিলাম, ঠিক সেম ভাবে ফ্লো চার্টও
আমরা আউটপুট প্রদর্শন করতেছি, এই যে দেখেন। এরপরে আউটপুটটা প্রদর্শন করার পরে অ্যালগরিদমে দেখেন আমরা প্রবলেমটা শেষ করছিলাম, আর এখানেও আমরা এই যে সিম্বলটা, স্পেশাল সিম্বলটা দ্বারা প্রবলেমটা শেষ করতেছি। তাইলে আমরা নর্মালি অ্যালগরিদম ফ্লো চার্ট হলো কোন একটা প্রোগ্রামারের তার প্রোগ্রামিং অ্যাপ্লাই করার পূর্ববর্তী অবস্থাটা, অর্থাৎ রাফ। এটাকে নর্মালি আমরা রাফ বলতে পারি। অর্থাৎ আমরা প্রবলেমটাকে সাজাচ্ছি কিভাবে সলভ করা যায়, এটা কিভাবে আরো মডিফাই করা যায় কিংবা ছোট করা যায় কিংবা কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা সেগুলা চেক করার জন্য নর্মালি ফ্লো চার্ট এবং অ্যালগরিদম প্রোগ্রামাররা ইউজ করে থাকে। সো আজকের ভিডিও এতটুকুই। নেক্সট ভিডিও ইনশাল্লাহ অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে। সো সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।